পরন্ত বিকেলে এফডিসিতে শুটিং না থাকলেও চলচ্চিত্র সংশ্লিষ্টদের আড্ডা নিয়মিত জমে। প্রতিদিনের মতো গত 25 জুলাই এফডিসির আড্ডায় যোগ দিতেই উপস্থিত হই। তখন বিকেল 5টা ছুঁই ছুঁই। আড্ডা ঠিক তখনও জমে ওঠেনি। এর মধ্যে গুণী নির্মাতা মন্তাজুর রহমান আকবর তার দুলাভাই জিন্দাবাদ সিনেমার ডাবিং স্টুডিওতে যাওয়ার আমন্ত্রণ জানান। তার আমন্ত্রণে সাউন্ড কমপ্লেক্সে হাজির হই। গিয়ে দেখি ঘরে হালকা আলো জ্বলছে। সেখানে একজন নারী বসে আছেন। প্রথমে বুঝতে পারিনি তিনি কে। ঘরে লাইট জ্বালানোর পর দেখি তিনি অন্য কেউ নন, স্বয়ং চিত্রনায়িকা মৌসুমী। এখানে দুলাভাই জিন্দাবাদ সিনেমার ডাবিং করছিলেন তিনি। কিছুক্ষণ পর প্রযোজক নাদের খান সিনেমাটির একটি গান দেখানোর আগ্রহ প্রকাশ করেন। আমরাও গান দেখার আগ্রহ দেখাই, কিন্তু সিনেমাটির নায়িকা মৌসুমী এ নিয়ে বেশ আপত্তি তোলেন। কিন্তু কেন? এমন প্রশ্ন যখন মাথায় ঘুরপাক খাচ্ছিল তখন তিনি জানান গানটি তার সামনে দেখালে তিনি খুব লজ্জা পাবেন। তিনি চলে যাওয়ার পর গানটি দেখানোর অনুরোধ করেন। এতে আমাদের আগ্রহ দ্বিগুণ বেড়ে যায়। তবে আমাদের অনুরোধে সবশেষ গানটি দেখার অনুমতি মেলে। গানটি যখন চলছিল মৌসুমী তখন লজ্জায় মুখ লুকিয়ে রেখেছিলেন। গানটিতে মৌসুমীর সঙ্গে নাচছিলেন মনোয়ার হোসেন ডিপজল। গানটি দেখার পর উপস্থিত সবাই হাততালি দেন এবং প্রশংসা করেন। এ সময় চিত্রনায়িকা মৌসুমী বলেন, গানটির শুটিং করতে গিয়ে আমি বেশ লজ্জা পেয়েছিলাম, আর ডিপজল ভাই আরো বেশি লজ্জা পেয়েছিলেন। বাস্তবে উনি আসলে অনেক লাজুক। তিনি আমার সঙ্গে শট দিতে গেলেই লজ্জা পেতেন, কিন্তু একা শট দিতে কোনো রকম লজ্জাই পেতেন না, বরং খুব ভালো পারফরমেন্স করতেন। এই সিনেমার মাধ্যমে মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়িকা মৌসুমী দীর্ঘদিন পর জুটি বেঁধে অভিনয় করেছেন। মন্তাজুর রহমান আকবর পরিচালিত দুলাভাই জিন্দাবাদ সিনেমায় তাদেরকে আবারও একসঙ্গে দেখতে পাবেন দর্শক। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।